এসআরের ভোটার লিস্ট নিয়ে অভিযোগ জানানোর সময়সীমা বেড়ে গেল। 19 জানুয়ারি পর্যন্ত সংশোধনের আবেদন করা যাবে। গতকালই ছিল আবেদন জানানোর শেষ দিন, আর সেই মেয়াদ আরো 4 দিন বাড়ালো নির্বাচন কমিশন। শ্রাবন্তী, লাগাতার বিজেপি অভিযোগ করেছে যে ফর্ম জমা নেওয়া হচ্ছে না এবং বিভিন্ন জায়গায় বিক্ষোভও দেখানো হয়েছে। এই সমস্ত কারণের জন্যই কি দিন বাড়ানো হলো? দেখো, ক্লেমস এন্ড অবজেকশন অর্থাৎ ফর্ম নাম্বার 8 এর মাধ্যমে, ফর্ম নাম্বার 7 এবং এর মাধ্যমে মৃতদের তালিকা, যে নাম বাদ দেওয়ার কথা রয়েছে সেটা দেওয়া যায়। কিছুদিন আগেই বিজেপির পক্ষ থেকে নির্বাচন কমিশনে এসে অভিযোগ দায়ের করা হয়েছিল যাতে এই সময়সীমা বাড়ানো হয়। তার কারণ যখনই এটা যারা রয়েছেন বিএলএ এজেন্ট, তারা যখন করতে যাচ্ছেন, দিতে যাচ্ছেন হাতে সরাসরি বিএলওদের, যেহেতু এসআইআর এর কাজে তারা নিযুক্ত, অনেকেই বেশি নিতে চাইছিলেন না ফর্ম, এটা এমনটাই অভিযোগ ছিল। অনলাইনে যাতে আবেদন করা হয় তেমনটাও সিইও দপ্তর থেকে বলা হচ্ছিল। এটা কার্যত একটা অসম্ভব জায়গায় পৌঁছে গেছে, এটা বলেই দাবি করেছিল বিজেপি, তাদের অভিযোগও ছিল। সেই অভিযোগের প্রেক্ষিতে গতকালই এই ফর্ম 7 অর্থাৎ যেটা ক্লেমস অ্যান্ড অবজেকশন, সেইটা যাতে দেওয়া যায় সেইটার সময়সীমা 19 তারিখ পর্যন্ত বাড়ানো হলো। ধন্যবাদ। তৃণমূল সাংসদের মুখে এবার খেলা হবে স্লোগান। কালনার দেবদাস স্মৃতি মেলায় গিয়ে শানি ঘোষ বলেন ইলেকশন আছে, খেলা হবে। তিনি আরো বলেন মুখ্যমন্ত্রী একা খেলবেন তা হবে না, আপনাদেরও খেলতে হবে। এবার একেবারে মাঠের বাইরে বের করে দিতে হবে বিরোধীদের। মেলা হবে, খাওয়া দাওয়া হবে এবং মেলাটা একবার মিটে যাক, তারপর ইলেকশন আছে, তখন খেলা হবে। হবে তো? খেলতে তৈরি তো হাতিপোতা? কি মনে হচ্ছে? দেখুন, মুখ্যমন্ত্রী একা খেলবেন তা তো হবে না, খেলা তো আপনাদেরকে খেলতে হবে। আর এবার একদম মাঠের বাইরে বার করে দিতে হবে বিরোধীদেরকে। মেলা হবে, খাওয়া দাওয়া হবে এবং মেলাটা একবার মিটে যাক, তারপর ইলেকশন আছে, তখন খেলা হবে। হবে তো? খেলতে তৈরি তো হাতিপোতা? কি মনে হচ্ছে? দেখুন, মুখ্যমন্ত্রী একা খেলবেন তা তো হবে না, খেলা তো আপনাদেরকে খেলতে হবে। আর এবার একদম মাঠের বাইরে বার করে দিতে হবে বিরোধীদেরকে। খেলা হবে যে স্লোগান, সেই স্লোগান রাজনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। প্রত্যেকবার নির্বাচনে এই স্লোগান শোনা যায়। আর সেই খেলা হবেতে এবার শালিনী ঘোষ বলছেন যে মুখ্যমন্ত্রী একা খেলবেন না, আপনাদেরও খেলতে হবে, আর বিরোধীদের একেবারে মাঠের বাইরে বের করে দিতে হবে। আর এই কথাই শালিনী বললেন। আমরা বিজেপির প্রতিক্রিয়া নেব। সজল ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সজলদা, খেলা খেলতে হবে এমন যে বিরোধীদের মাঠের বাইরে বের করে দিতে হবে বলছেন শালিনী। এখন এমনি আর কি বলবো, পিসি বলছে ফাটাফাটি খেলা হবে। এখন পিসির ভাইজি হিসেবে ও বলবে এমন খেলা হবে যে মাঠের বাইরে যেতে হবে, বার করে দিতে হবে বিরোধীদের। এখন মাঠের বাইরে যেতে হবে না, নিজেরা নক আউট হয়ে যাবে, নিজেরা নক আউট হয়ে রিং এর বাইরে চলে যাবে। সেটা আর কয়েকটা দিন দাঁড়ান না। এতদিন তো আমরা বাংলার মানুষ 15টা বছর ধৈর্য ধরে আছি, আর তো 1.5 মাস 2 মাসের খেলা, খেলতে দিন। শিব ঠাকুর মনে রেখেছে, শিব ঠাকুর ভুলে যায়নি, শিব ঠাকুর সব মনে রেখেছে, ওর চিন্তা নেই এদের। এটা নক আউট হবে, মাঠের বাইরে না, এরা রিং এর বাইরে যাবে। ধন্যবাদ সজলদা। চলতি বছরই বিধানসভা ভোট আছে, আর প্রার্থীর নাম এখনো কোনো দলই ঘোষণা করেনি। কিন্তু দেখা যাচ্ছে বিজেপিকে তারা দেওয়াল লিখন শুরু করে দিয়েছে নিজেদের প্রতীকে। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট সহ একাধিক জায়গা, অর্থাৎ বালুরঘাট মানে সুকান্ত মজুমদার যে এলাকার সাংসদ, সেখানে দেখা যাচ্ছে একাধিক জায়গায় দেওয়াল লিখন শুরু করেছে গেরুয়া শিবির। প্রার্থীর নামের জায়গায় ফাঁকা রেখে প্রতীক ব্যবহার করা হচ্ছে। প্রার্থী ঘোষণা হলে ফাঁকা জায়গায় লেখা হবে নাম। বালুরঘাট পুরসভার 25টি ওয়ার্ডে দেওয়াল লিখনের কাজ শেষ বলে তারা দাবি করছে। অর্থাৎ জোর কদমে চলছে এখন প্রাথমিক পর্যায়ের প্রচার। চলতি সপ্তাহের মধ্যে 6টা বিধানসভা কেন্দ্রে প্রথম দফা দেওয়াল লিখন শেষ করার লক্ষ্যমাত্রা তারা নিয়েছে। প্রতিটি বিধানসভা এলাকায় অন্তত 100টি করে দেওয়াল লেখার নির্দেশ দেওয়া হয়েছে জেলা নেতৃত্বের তরফে। আর সেই অনুযায়ী জোর কদমে নেমে পড়েছেন দেওয়াল লিখনের কাজে বিজেপি কর্মীরা। দেওয়াল ধরে রাখার কি, দেওয়াল প্রচুর ওয়াল, এত ওয়াল আছে গ্রামে গঞ্জে, প্রচুর এত ওয়াল আছে যে আর লিখে শেষ করা যায় না। প্রচুর ওয়াল, তারপরও বাকি থাকে। দেওয়াল ধরার কোনো বিষয় নেই। আমাদের মূল বিষয় হচ্ছে কর্মীদের মধ্যে যে উৎসাহ এবং মানুষের মধ্যে, সাধারণ জনগণের মধ্যে যে পরিবর্তনের যে হাওয়া,
অলরেডি বইতে শুরু করেছে। মানুষ চাইছে দুর্নীতি পরায়ণ যে সরকার, এই সরকার আর বিসর্জন চিরিয়ে দেওয়া উচিত। আর সেই জন্য মানুষের উৎসাহকেও কাজে লাগিয়ে আমরা এটা করব। তো আমরা দেখলাম দু একটা জায়গায় ওরা পোস্টার করেছে, তাতে যে কথাগুলো লেখা আছে তাতে মানুষে সমাজে প্রত্যেকটা মানুষের সঙ্গে আপনার সঙ্গে আমার একটা বিভেদ সৃষ্টি করার লক্ষ্যে তারা সেই দেওয়াল লিখন করছে। যে সকল আদার দেন হিন্দু বসবাস করে তারা কি আমাদের ভাই নয়? তারা কি পশ্চিমবঙ্গবাসী নয়? তারা কি ভারতবাসী নয়? বিজেপির নেতৃত্বের কাছে আমাদের সাধারণ মানুষের এই প্রশ্ন